হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম এমন একটা ভিডিও যেটা হয়তো তোমাদের লাইফে ডিসিশন নিতে একটু তোমাদেরকে সাহায্য করবে। তোমরা অনেকেই ভাবছো যে আমাদের বয়সটা 35+ হয়ে গেছে বা যাচ্ছে ওই পথে, এবং আমরা মাধ্যমিক পাস যোগ্যতাতেও কি সরকারি চাকরি পেতে পারবো? তো হ্যাঁ, পেতে পারবে, এবং তার কি কি অপশন আছে, কিভাবে পেতে পারবে সেই নিয়েই আজকের ডিসকাশন। তো তোমরা দেখতেই পাচ্ছ 35+ বয়সে মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির কথা আজকে বলবো। তার সাথে সাথে যারা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে রয়েছে এবং মাধ্যমিক পাস ছাড়াও এর থেকে বেশি যোগ্যতা সম্পন্ন রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তারাও কিন্তু এই পরীক্ষাগুলো অ্যাপ্লিকেবল হবে। তো চলো কি কি পরীক্ষা এরকম আছে সেটা আমরা এক নজরে দেখে নিই যে তোমাদের সামনে কি কি অপশান আছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সকলে যে এখানে রয়েছে কি ফুড এসআই। তো ফুড এসআইয়ের যে পরীক্ষাটা অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং এই বছরেই খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। তো এখানে তোমাদের বেসিক্যালি যা যা করতে হবে সেটা হচ্ছে জিকে পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, এইটার উপরেই মেন ফোকাস করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ তোমরা পিএসসি ক্লার্কশিপ, সবেমাত্র অ্যাপ্লিকেশন শেষ হলো এবং এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে, অনেক নিয়োগ হবে এবং যারা যারা অ্যাপ্লিকেশন করে দিয়েছো তাদেরকে কিন্তু একদম পড়াশোনায় মন দিতে হবে, কারণ এখানে ইংলিশ, ম্যাথ আর জেনারেল নলেজ থাকবে। নেক্সট আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পার, আমি জানি তোমরা অনেকেই আছো যারা এই পরীক্ষাটার জন্য ওয়েট করে আছো, এবং সকলকে এখানে আরেকটা পয়েন্ট আমি বলে দিই তোমাদেরকে যে বিভিন্ন জেলায় পরীক্ষা হচ্ছে, হঠাৎ হঠাৎ নোটিফিকেশান আসছে, এমনকি এক্সামের ডেটও দিয়ে দেওয়া হচ্ছে। এবার অনেক সময় দেখা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে এটা আপলোড হচ্ছে না, কারণ এটা কি লোকাল একটা বিষয়। তো কখনো যদি তোমরা এরকম দেখো যে তোমাদের পঞ্চায়েত থেকে বা কোথাও থেকে তোমরা জানতে পারলে যে এরকম তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে বা দেওয়া হবে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তোমরা কল করে জানাবে, আমি নাম্বার এক্ষুনি দেখিয়ে দেবো, জানাবে যাতে কিনা তোমাদের জেলা সম্পর্কে বা তোমাদের পরীক্ষায় কী কী আসবে সেগুলো নিয়েও আমরা তোমাদেরকে গাইড করে দিতে পারি, তোমরাই যাতে হেল্পফুল হবে। ঠিক আছে, চলো। তো এই যে আমি পিএসসি ক্লার্কশিপ বললাম, ফুড এসআই বললাম, এই তিনটে পরীক্ষাতেই যখনই তুমি পাস করতে চাইবে তার মেন দেখো, আমি যদি একটু ভাগ করে নিই, জেনারেল নলেজ। জেনারেল নলেজে কী কী থাকবে? ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, এছাড়া তোমার বিজ্ঞানের সাবজেক্ট। তো এত কিছু করার পরেও তুমি কিন্তু পুরোপুরি যে কমন পাবে এর কোনো কিন্তু সিউরিটি নেই। তো তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে মেন ফোকাস করতে হবে ম্যাথ বা অঙ্কে, কারণ ম্যাথ বা অঙ্কটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা অনেকটা নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবে, আর এটা তৈরি করা কিন্তু খুব ভীষণ কঠিন কোনো ব্যাপার নয়। তো তার সাথে আরেকটু তোমাদের পয়েন্ট বলে দিই, সেটা হচ্ছে সবে মাত্র আমরা ক্লার্কশিপের জন্য মক টেস্ট লঞ্চ করেছি অলরেডি। ফুড এসআইয়ের অ্যান্ড আইসিডিএস এর মক টেস্ট আছে, তোমরা অনেকেই জানো। যারা জানো না, এই নাম্বারে কল করে তোমরা যে যে এক্সাম দেবে তার মক টেস্ট নিতে চাইছো, সব মোটামুটি 50 টাকার মধ্যেই সব মক টেস্ট পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, 9088890010 নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কশিপের মক টেস্ট 50টা টপিক ওয়াইজ টেস্ট আছে, 5টা ফুল লেন্থ টেস্ট আছে, সলিউশন আছে, অনলাইনে টেস্ট দিতে পারবে, তোমরা কত স্কোর করছো এবং তার র্যাঙ্ক কত হচ্ছে সেটাও তোমরা জেনে নিতে পারবে, অ্যান্ড পিডিএফটাও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল মক টেস্টের ডিটেলস। মক টেস্ট কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য। তো পরবর্তীতে বলবো এবার ম্যাথের কথা। ম্যাথ তোমরা কিভাবে তৈরি করবে এই পরীক্ষাগুলোতে সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে কি, যেখানে ত্রিকোণমিতি বলো, জ্যামিতি বলো, এগুলো তোমাদের দরকার লাগবে না। কি লাগবে? লাগবে হচ্ছে অ্যারিথমেটিক বা পাটিগণিত। তোমরা যদি পাটিগণিতটা চ্যাপ্টার ওয়াইজ করতে পারো তাহলে এই পরীক্ষাগুলোয় অঙ্কে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে কোন কোন চ্যাপ্টার তোমরা ফোকাস করবে সেটা আমি বলে দিই। প্রথম তোমরা করো রেশিও বা অনুপাত। তাহলে প্রথম কি করবে? প্রথম করবে রেশিও বা অনুপাত। নেক্সট তোমরা কি করবে? নেক্সট করবে পার্সেন্টেজ বা শতকরা। পার্সেন্টেজ বা শতকরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার থেকে যারা নতুন রয়েছে একদম ক্লাস করা স্টার্ট করে দাও, পার্সেন্টেজ বা শতকরা। নেক্সট হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা দাও এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসবেই, সেটা হয়ে গেল প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি। প্রফিট লস বা লাভ ক্ষতি। নেক্সট যদি আমি চলে যাই যে একটু যদি আরেকটু যাই যে কোন পরীক্ষায় কোন যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই আসবে সেটা যদি বলি, তো সেটা হয়ে যাবে এসআইসিআই মানে সিম্পল ইন্টারেস্ট, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদের অঙ্ক, সুদ কষা, সেটা সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ হোক। নেক্সট চলে আসছে টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় অ্যান্ড কার্য, সময় ও কার্য। তো
এবার তোমাদের এই নামগুলো শুনতে শুনতে নিশ্চয়ই মনে আসছে যে এগুলো ম্যাম এটা তো বুঝলাম যে এই চ্যাপ্টারটা পড়তে হবে, এটা পড়তে হবে, কিন্তু পড়বো কোথা থেকে? তো তার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা কি করতে পারো, আমি এখানে ইউটিউবে আমাদের চ্যানেলে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলে বেসিক ম্যাথ বলে একটা প্লেলিস্ট করে দিয়েছি, ঠিক আছে? ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের পরপর করানো আছে, তোমরা পরপর দেখতে পারো। এছাড়া আবারও আমরা চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি চ্যাপ্টার ওয়াইজ যাতে তোমাদের ম্যাথ নিয়ে আসতে পারি। এই 3টে পরীক্ষাকে ফোকাস করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা যা অঙ্ক হয় সব আমি তোমাদের করিয়ে দেবো। এছাড়াও যদি তোমাদের মনে হয় না আমরা একদম পুরো সিলেবাস ওয়াইজ কমপ্লিট করব, তার জন্য রয়েছে আমাদের ব্যাচ, বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ। তো সেই ব্যাচ সম্পর্কেও আমি তোমাদেরকে জানাবো। তার আগে একটু সিলেবাসটা পুরোটা দেখে নাও। টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, নেক্সট রয়েছে ঠিক একইভাবে পাইপ অ্যান্ড সিস্টার। যদিও পাইপ অ্যান্ড সিস্টেম খুব একটা ইম্পর্টেন্ট না, কখনো কখনো পরীক্ষায় আসে, কখনো আসে না। পার্টনারশিপ আছে, আর স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স। তাহলে আমি এখানে স্পিড আর টাইম লিখে রাখলাম। এর মধ্যে ট্রেনের অঙ্ক আসে, তোমরা বোটের অঙ্ক পাবে। তো এই স্পিড টাইম ডিস্টেন্সের যে কনসেপ্ট তার থেকেই কিন্তু এই দুটো চ্যাপ্টারও ডেভেলপড করে, ঠিক আছে? তাহলে এই যে মোটামুটি আমরা দেখলাম যে এগুলো হচ্ছে আমাদের মেন টপিক, যেখানটা হচ্ছে পড়ে যেতেই হবে। এছাড়াও কিছু টপিক আছে, যেমন মিক্সচার এলিগেশন আছে, মিশ্রণ আছে। তো এই যে টপিকগুলো কিন্তু কভার করে যেতে হবে। আরেকটা টপিক যেটা কিনা ভীষণ সহজ আর পরীক্ষায় আসে, সেটা হলো অ্যাভারেজ অ্যান্ড এজেস, মানে গড় ও বয়স। তো এই ছিল তোমাদের অ্যারিথমেটিকের পার্ট। আর তার সাথে তোমরা কি করবে বলো তো, রেগুলার কিছু সিম্পলিফিকেশন বা সরল একটু প্র্যাকটিস করো বাড়িতে। যখনই সরল প্র্যাকটিস করছো তখন কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাচ্ছ, কারণ পরীক্ষা দিতে গেলে সরল তোমরা পরীক্ষায় দেখতে পাবেই। তো সরলটা কিন্তু রেগুলার প্র্যাকটিস করো। আর কিভাবে করবে, প্রত্যেকটা চ্যাপ্টার, ধরো আজকে তুমি শুরু করলে রেশিও বা অনুপাত, প্রথমে এই চ্যাপ্টারের বেসিকটা কমপ্লিট করো। তারপর যে কোনো একটা বই থেকে পুরো যা যা কভার, যা যা অঙ্ক আছে, ধরো একটা চ্যাপ্টারে 50টা অঙ্ক আছে, 50টা অঙ্ক তোমাকে বসে করতে হবে। তাহলে দেখবে তুমি পুরো এই চ্যাপ্টারটা নিয়ে পুরো ক্লিয়ার হয়ে গেলে যে আমার এই চ্যাপ্টারটা রেডি। আর এইভাবে যদি তোমরা পুরো সবকটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো, আমি বলতে পারি যে তোমরা প্রত্যেকটা পরীক্ষায় অঙ্কে ফুল মার্কস আনবেই আনবে। অঙ্কে কিন্তু এমন কোনো প্রশ্ন হয় না যে ওখানে বসে করে আসতে পারবে না, যেটা কিনা জেনারেল নলেজে তোমার যদি মনে না থাকে বা তোমার যদি পড়া না থাকে করে আসতে পারবে না। অঙ্কের ক্ষেত্রে কিন্তু ফুল মার্কস তুমি পেতে পারো। আর এটাও আমি বলে রাখছি, যারা যারা এই চাকরিগুলো পাবে তারা অঙ্কে ফুল মার্কস পাচ্ছে বলেই পাবে, কারণ জিকে সবার কম বেশি ভুলও হবে, কেউ পারবেও না, এটা হতেই পারে, কিন্তু অঙ্কে কিন্তু তোমরা ফুল মার্কস পেতে পারো যদি একটু তোমরা পরিশ্রম করো, একটু যদি হার্ডওয়ার্ক করো, একটু যদি প্র্যাকটিস করো, সেটা তোমাদেরকে করতে হবে। এবার তোমরা ভাবছো যে ম্যাম এই যে চ্যাপ্টারগুলো সবাই নোট ডাউন করে নেবে, এবার এই যে চ্যাপ্টারগুলো সেগুলো কোথা থেকে করব? তো আমাদের বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ রয়েছে, এটা অনলাইনে আমাদের চলছে। এখানে তোমরা প্রত্যেক সপ্তাহে 4 দিন করে ক্লাস পাবে, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট কভার করতে পারবে। ক্লাস হবে একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তারপরে সেখান থেকে মক টেস্ট নেওয়া হবে, প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হবে এবং রেকর্ডেড ভিডিও তোমাদের কাছে থাকছে। মানে ধরো আজকে তুমি রেশিও পড়লে, এক সপ্তাহ পর গিয়ে তোমার মনে হচ্ছে ম্যাম ক্লাসে কি বলেছিলেন, তুমি সাথে সাথে ভিডিওটা অন করে দেখে নাও যে ম্যাম কি বলেছিলেন, তোমার আরেকবার রিভিশনও হয়ে যাবে। তো তার জন্য মাত্র 689 টাকায় পুরো 1 বছরের তোমরা প্রিপারেশন নিতে যোগাযোগ করো 9088890010 নম্বরে। কোনো মাসে মাসে ফিস দিতে হবে না, জাস্ট একবার পে করে তোমরা পুরো যে সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারবে। এছাড়া যারা আমাদের ইনস্টিটিউটের কাছাকাছি আছো, মানে আইবিটি ইনস্টিটিউট বারাসাতের কাছাকাছি আছো, আমরা অফলাইন ব্যাচও স্টার্ট করেছি মান্থলি 500 টাকা ফিজে, শুধুমাত্র এই পিএসসির এক্সামগুলোর জন্য। তো তার জন্য যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। তো এই ছিল আজকের ডিটেলস, আশা করি তোমাদের উপকার হলো এটা জানতে পেরে। তো এই মতো পড়াশোনা শুরু করে দাও আর সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।